ওকে, সো ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আমরা গত পর্বে এতটুকু পর্যন্ত ছিলাম। আমরা বিভিন্ন জিনিস দেখেছি, একটা একটা করে পারচেস করেছি। সো এই পর্বে আমরা নতুন কিছু শুরু করব। তো আমরা এখান থেকে কী করতেছি, সেকশনের ভিতরে যে প্লাস আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করলাম। দেন আমরা গতদিন পর্যন্ত কোথায় পর্যন্ত ছিলাম, এই যে কাউন্টডাউন টাইমার এটা ছিল, এটা পর্যন্ত আমরা দেখেছি। দেন হচ্ছে ডিভাইডার। ওকে, সো আজকে আমরা ডিভাইডারটা নিয়ে দেখব। এর আগে এক কাজ করে আমি এই দুইটা সেকশনের মাঝে চলে আসছি, এখানে আসলাম। আসার পর এখানে আমি একটা নিউ সেকশন নিয়ে নিই, রেগুলার একটা সেকশন নিয়ে নিলাম। নেওয়ার পর এইখান থেকে আমি ডিভাইডার অপশনটাকে সিলেক্ট করে নেই। ওকে, ডিভাইডার অপশনটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে এই যে একটা ডিভাইডার বা চিহ্ন এখানে চলে আসলো, শো ডিভাইডার, হাইট ডিভাইডার। ওকে, দুইটা সিলেক্ট করে দিতে পারবো। দেন ব্যাকগ্রাউন্ড, এটারও চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো, ইত্যাদি দিতে পারবো। যদি আমরা চাই যে কোনো একটার মাঝে একটা ব্যাকগ্রাউন্ড নিতে, তাহলে নিতে পারবো। আবার চাইলে যদি যাই যে এখানে কোনো কালার দিব না, তাহলে এটাকে জাস্ট হোয়াইট করে দিব। এরপরে যেটা হচ্ছে যে ডিজাইন, এটারও চাইলে আমরা এখান থেকে বিভিন্ন কালার, স্টাইল ইত্যাদি এভরিথিং চেঞ্জ করে দিতে পারবো এই ডিভাইডার অংশটুকুর। ওকে, সো এইটা আসলে কোন জায়গায় ব্যবহৃত হয়? এইটা ব্যবহৃত হয়, আমি যদি এটাকে এই সেকশনটাকে একটু সরি, এই যে সেকশনটা আছে এটাকে আমি রিমুভ করে দেই। আমি আচ্ছা, এই যে দুইটাকে এক জায়গায় নিলাম, কেমন? এই যে দুইটা সেকশনকে এক জায়গায় আমি নিলাম। আমি তো চাই দুইটার মাঝে একটা গ্যাপ রাখতে। সো এই গ্যাপটা রাখার জন্য আমরা হয় প্যাডিং দিব, না হয় এখানে একটা ডিভাইডার অ্যাড করে দিব। সো এই যে ফাঁকা জায়গাটুকু ছিল, এখানে আমি যদি এই ডিভাইডারটাকে অ্যাড করে দিই, তাহলে এই যে দেখুন আমার ডিভাইডারটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি ডিজাইন থেকে কালার সিলেক্ট করে কালারটা করে দিলাম, কালারটা চলে গেল, আর আমাদের এখানে একটা ডিজাইন সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। সো এটা হচ্ছে ডিভাইডারের কাজ। দেন আমি যদি এখান থেকে আবার যদি নিচে আসি, আসার পর এই প্লাস আইকনে ক্লিক করি, ডিভাইডারের পরের অংশ যেটা হচ্ছে ইমেইল অপটিন। ইমেইল অপটিন কি? আমরা কোনো ওয়েবসাইটে ঢুকলে হঠাৎ দেখতে পারি যে কোনো একটা জিনিস শুরু হচ্ছে, যে আপনার ইমেলটা এখানে দিয়ে যান, আমাদের ওইটা আপনার ইনবক্সে চলে যাবে। সো ওই টাইপের কিছু আর কি ইমেইল অপটিন এখানে বলা হয়। এটা হচ্ছে যে আপনি এখানে কিছু প্রলোভন দেখিয়ে কাস্টমারের ইমেইলটা আপনি নিয়ে নিলেন আপনার নিজের আওতায়, পরে ওইটা দিয়ে ইমেল মার্কেটিং করতে পারবেন। আসলে এটা যারা ডিজিটাল মার্কেটিং করে বা এসইও করে তারাই আসলে বেটার বলতে পারবে। সো ইয়ার টাইটেল গোজ হেয়ারের জায়গায় আমরা এখানে একটা সুন্দর ইমেল অপটিন এখানে তৈরি করে নেই। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি যে এটা আমাদের টাইটেল। ওকে, সো এটা আমাদের টাইটেল লিখে দিয়ে গেলাম। এবার আমরা এই যে বাটন টেক্সট, সাবস্ক্রাইব বাটন, এইটাতে যাওয়ার পরে আমরা এই যে অংশটুকু আছে, এখানে যে অংশটুকু আছে, চলুন এই অংশটুকু লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। ফর এক্সাম্পল আমাদের একটা কোর্স আসতেছে, কেমন? সো আমি এখানে লিখে দিতে পারি যে আমাদের নতুন কোর্সের প্রথম 100 জনকে 50 অফ দেওয়া হবে। যদি আপনি তাদের একজন হতে চান, তাহলে পাশের ফর্মটি পূরণ করুন। ওকে, সো আমি এটা দিলাম। আমাদের নতুন কোর্সে প্রথম 100 জনকে 50% অফ দেওয়া হবে। আপনি যদি করতে চান তাহলে নিচের ফর্মটি পূরণ করুন, কেমন? এরপরে হচ্ছে যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল থাকবে। এই যে সাবস্ক্রাইব লেখার এখানে আমরা সাবমিট লিখে দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি, এখানে আরও কিছু লিখে দিতে পারি, যেমন সাবস্ক্রাইবের জায়গায় লিখে দিতে পারি কমপ্লিট করা শেষ, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এখানে আর কিছু না, ইমেল অ্যাকাউন্টের জায়গায় আমরা চাইলে যে মেল চিম্প লেখা আছে, আমরা চাইলে আমাদের পার্সোনাল মেল চিম্পও দিতে পারি, আমাদের
কোনো অসুবিধা নেই, বাট এটা মেইলচিম্প রাখা আছে, আমরা মেইলচিম্পে অ্যাড করা দেখেছি যে কীভাবে মেইলচিম্পে অ্যাড করতে হয় ইত্যাদি। সো এটাই গেলো এখানে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমি যদি এই টেক্সটটাকে এখান থেকে রেখে দিই, দেন হচ্ছে কী বলে, আমি যদি নিচে যাই সাকসেস সেকশনে হচ্ছে ডিসপ্লে মেসেজ, ওকে সাকসেস, ওকে, অথবা আমরা এখানে লিখে দিতে পারি যে আপনার ফর্মটি আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি আর ওইটা করতেছি না। দেন ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে অন্য একটা আচ্ছা আমরা এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দিই। কেমন, আমাদের যে ইমেজটা আছে চমৎকার ইমেজটা, আমরা এটা ইমেজ অ্যাড করে দিই। দেওয়ার পর দেখি এখানে ইমেজের আর কোনো অপশন আমরা পাই কি না, নাই। ইমেজের উপরে আমরা একটা কালার অ্যাড করে দিই। কি কালার দিতে পারি এখানে, আমরা এই কালারে একটা ব্ল্যাক কালারটা অ্যাড করে দিই। এই ব্ল্যাক কালারটা অ্যাড করে দিলাম এবং এখান থেকে অপাসিটিটা চাইলে কমিয়ে দিতে পারি। আচ্ছা, যেভাবে আছে সেভাবেই থাক, এটা সমস্যা নেই। দেন হচ্ছে আমরা ডিজাইনে যাই, যাওয়ার পর লেআউট ঠিক এভরিথিং ওকে থাকবে। দেন হচ্ছে আমরা কেটে যাব, বক্স শেডেতে যাব, যাওয়ার পর আউটারটাকে সিলেক্ট করে দিব, তাহলে একটু বক্স শেডও হবে। দেন হচ্ছে অ্যানিমেশন চাইলে অ্যানিমেশন সেট করে দিতে পারে, আর বিভিন্ন যদি কোনো অপশন থাকে এখানে আমাদের দিতে পারি আমরা অ্যাড করে, কোনো অসুবিধা নেই। এরপর এটা কমপ্লিট নামে ক্লিক করলে এটা ডাইরেক্ট চলে যাবে আমাদের এইখান থেকে। সো এটাই হচ্ছে যে একটা কল টু অ্যাকশন বাটন কীভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে যদি আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করি এবং একটা রো নেই, দেখি পরের অংশটা কি। ইমেইল অপশনের পরে যেটা আছে ফিল্টারেবল পোর্টফোলিও। ওকে, ফিল্টারেবল পোর্টফোলিওর কাজ হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো পোর্টফোলিও অ্যাড করতে চান তাহলে এটা এখানে দিতে পারেন। সো আমি এটা এখন দেখাতে পারবো না, কারণ এখানে আমাদের কোনো পোর্টফোলিও নেই আমাদের এইখানে। এইটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে শিখবো আমরা। সো আমি আবার একটা রেগুলার সেকশন নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা রো নিচ্ছি, নিয়ে আমি আচ্ছা এটাকে ডিসেবল করে দিই। দেন হচ্ছে গ্যালারি। ওকে, সো গ্যালারিটা দেখাই আমি আপনাদের। গ্যালারি জিনিসটা আসলে কি, গ্যালারি জিনিসটা হলো এইরকম একটা গ্যালারি, আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে আমরা চাইলে সবগুলো এখানে শো করতে পারবো। যেমন গ্যালারি ইমেজ, অ্যাড গ্যালারি ইমেজে ক্লিক করলাম, দেন এখানে আমাদের ইমেজ আছে একটা, দুইটা, তিনটাই সিলেক্ট করে যদি সিলেক্ট করে দিই, এখানে এই তিনটা ইমেজ চলে আসবে গ্যালারির মধ্যে। এবং এখান থেকে আমরা যে ইমেজেস নাম্বার এখানে আমরা দিতে পারি যে আমরা দুইটা ইমেজ শো করবো, সো দুইটা থাকবে। যদি যে একটা ইমেজ শো 21টা ইমেজ শো করবো, সো 21টা হবে, এটা আপনাদের ইচ্ছা। দেন হচ্ছে এলিমেন্টসে কিছু নাই। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিতে পারি। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই, এই কালারের উপর থাকবে। এবার একটা জিনিস দেখুন, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা যখনই অ্যাড করলাম, ওকে আমি আবার এখানে যাই, এই লালের উপরে যাই এবং এইটাকে স্লো করে দিই। ওকে, এখানে যখনই এখানে ক্লিক করলাম, এই যে দেখুন আমার ইমেজগুলো উপর নিচে চলে আসে, সাইজ কম বেশ হয়ে গেছে। এটাকে কিভাবে ফিক্সড করব? এটাকে ফিক্সড করার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে এলিমেন্টসে কিছু আছে কিনা নাই, ইমেজে কোনো অপশন পাই কিনা নাই, ডিজাইনে যেতে হবে। ডিজাইনে যাওয়ার পর লেআউটের উপর ক্লিক করতে হবে, দেন গ্রিড, ল্যান্ডস্কেপ ইত্যাদি দিতে হবে। দেন ইমেজের উপর ক্লিক করলাম, ইমেজের উপর ইমেজ রাউন্ড কর্নার চাইলে দিতে পারি, ইমেজ বর্ডার দিতে পারি, তারপর ইমেজ বর্ডার উইডথ দিতে পারি, এরপর ইমেজ বর্ডার স্টাইল সলিড দিতে পারি। দেন আরও কিছু অপশন আছে, এগুলো এখান থেকে রাখতে পারি। ইমেজ ব্ল্যান্ড মোড নর্মাল দিতে পারি, আবার অন্য কিছু দিতে পারি। দেন এখানে আর কিছু চেঞ্জ করার নাই। আমরা হচ্ছে যাব এই যে স্পেসিংয়ে যাওয়ার পর প্যাডিংটাকে অন করে দিব, দুটোকেই অন করে দিব। এবং সো এখানে আমরা দুইটা লিঙ্ক করে দিয়ে এখানে আমরা করে দিব হচ্ছে যে 40 পিক্সেল করে দিব। ওকে, সো এখানেও করে দিব 40 পিক্সেল। তাহলে কি ইমেজগুলো আমাদের ঠিক মাঝামাঝি চলে আসবে, এতে দেখতে সুন্দর লাগবে। আবার আমরা এক কাজ করতে পারি, আমরা এখান থেকে এটাকে আনলিঙ্ক করে বটমে 40 জায়গায় 20 করে দেখতে পারি যে কেমন লাগে। 20টাও বেশি হয়ে গেছে, এক কাজ করি আমরা বটমে 10 পিক্সেল করে দিই, তাহলে আর একটু উপরে উঠবে। এবার হবে, এবার যেরকম আছে ওই রকমই থাকতে পারে। আবার এটাও 0 করে দিতে পারি, এই যে দেখুন এটা হচ্ছে। এবং উপরে আমরা এটা 40 না দিয়ে আমরা এক কাজ করি, উপরে 50 করে দিই, তাহলে উপর থেকে আরেকটু নিচের দিকে নেমে আসবে। এইবার অনেক সুন্দর লাগতেছে কিন্তু। সো উপর থেকে একটু নিচে নেমে আসছে, এভাবে আমরা এটাকে সার্চ করতে পারি। এবার আমরা এখানে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর ইমেজেস নাম্বার 21 দিলাম,
দেন সব কিছু ঠিক আছে, আবার ডিজাইনে যাই, ডিজাইন থেকে হচ্ছে ইমেজের উপর ক্লিক করি এবং এখানে দিয়ে দেই যে রাউন্ডেড কর্নার্স, চাইলে দিতে পারে যদি চাই যে ইমেজের কর্নারগুলোকে আমরা রাউন্ড করবো। সো আমি এখানে 10 পিক্সেল দিয়ে দেখি কতটুকু রাউন্ড হয়। এই যে দেখুন রাউন্ডেড শেপের হয়ে গেল। দেন যদি চাই যে ইমেজের বর্ডার স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো। দেন বর্ডার উইডথটা যদি এখানে সিলেক্ট করে দিতে চাই, আমি এক কাজ করি, এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো আমি এটাকে না সিলেক্ট করাই বেটার, এটা ব্ল্যাক হয়ে যাবে, বা কালার চাইলে হোয়াইট করতে পারবো, এটা নো প্রবলেম। ইমেজের চাই আমরা শ্যাডো রাখতে, শ্যাডো দিয়ে দিলাম, আর কিছু না। সো এটাই হচ্ছে যে স্লাইডার বা গ্যালারি কীভাবে অ্যাড করতে হয়। ওকে, সো সেভ করে দিলাম। এরপরে আবার আমি প্লাস আইকনে ক্লিক করি, এখানে এই প্লাস আইকনে দেন একটা সেকশন নেই, র নিয়ে দেখি এর পরের অপশনটা কি। ওকে, গ্যালারির পরের অপশনটা হচ্ছে ইমেজ। ইমেজ যেমন গ্যালারি তেমন একদম সেম। এখানে এই যে ইমেজ আছে, জাস্ট ইমেজের উপর ক্লিক করবেন, ইমেজটাকে সিলেক্ট করবেন, আপলোড এন ইমেজে ক্লিক করবেন, ইমেজটা আপলোড হয়ে গেছে। বাকি চাইলে এখানে ইমেজের জায়গায় একটা এই যে ওপেন ইন লাইট বক্স, এটা যদি সিলেক্ট করে দিই তাহলে জিনিসটা কী হয় একটু দেখুন। ওকে, সেভ করে দিলাম। দেন আমি পেজটাকে, এই যে পেজটা আছে এটাকে আমি ভিউ করব, কিন্তু ভিউ কোথা থেকে করব কেউ কি বলতে পারবেন? ওকে, এই ভিডিওটা 1 মিনিট পজ করে আপনারা বলুন তো দেখি এটা কোথা থেকে আপনারা ভিউ করবেন। যদি পারেন তাহলে গুড, যদি না পারেন তাহলে না, সমস্যা নেই, আমি তো আছি আপনাদের সাথে। ওকে, আমরা এই যে পেজটা আছে এই পেজের লিঙ্কটাকে কপি করব এখান থেকে ডাইরেক্ট, এই যে টিভি এতটুকু পর্যন্ত কপি করে এটাকে নিউ একটা উইন্ডোতে পেস্ট করে দিব। এখানে জাস্ট পেস্ট, গো, বুম। এই যে দেখুন আমাদের ইমেজটা এখানে চলে আসবে। এবার আমি যদি ইমেজের উপর ক্লিক করি, এই যে একটা জিনিস হলো, এটা কিন্তু আমরা শিখেছি প্রিভিয়াসলি। এইটাতে ক্লিক করার পরপরই এই ইমেজটা লাইট বক্স আকারে আপনার সামনে বেশি আসতেছে, এইটাই হচ্ছে লাইট বক্স। সো আমি যদি এখান থেকে লাইট বক্সটাকে চাই যে ডিসেবল করে দিতে, যে এইটার লাইট বক্স আমি রাখবো না। ওকে, সো এখান থেকে এইটার সেটিংয়ে যাই, আমি এখান থেকে যদি চাই যে লাইট বক্সটাকে আমি রাখবো না, এটা অফ করে দিতে পারি, ইমেজ লাইট বক্স। দেন হচ্ছে ডিজাইনে গিয়ে বিভিন্ন ধরনের ওভারলে অ্যাড করতে পারি, যদি এটার উপর ইমেজ ওভারলে অ্যাড করতে চাই, রেড কালারের যদি ওভারলে অ্যাড করতে চাই, হোয়াইট কালারের যদি অ্যাড করতে চাই, এটা সেট করে দিয়ে দিতে পারি। এবং আরও কিছু অপশন আছে যেগুলো আপনারা দেখে নেবেন, এগুলো সবগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে যেমন তেমন না। সো এবার অনেকগুলো হয়ে গেছে এখানে, আমি আসলে এবার আমাদের হচ্ছে ডিলেটের পালা। ওকে, এবার আমি একটা রো নিলাম, নেওয়ার পর এখান থেকে পরের যে অপশন যেটা আছে সেটা হচ্ছে লগ ইন অপশন। ওকে, ক্লিক করে দেখি আমরা এটাতে কি আসে। এইটা আর হচ্ছে যে ইমেজ অপটিনের যেটা ছিল, বোথ আর সেম, সরি ইমেল অপটিন নট ইমেজ অপটিন, দুটো সেম। আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দিই। এই লগ ইনের কাজ হচ্ছে আপনার সাইটে যদি কেউ লগ ইন করতে চায় তাহলে তাকে কি দেখাবেন। ওকে, সো আমি টেক্সট লগ ইন করে দিলাম এবং এখান থেকে এই যে অংশটুকু আছে এইটাকে চাইলে আমি আনডো করে অথবা এখান থেকে ডিজেবল করে দিতে পারি পথে, সরি নট। ওকে, এই অংশটুকুকে আমি চাইলে ডিজেবল করে দিতে পারতাম, কিন্তু এখান থেকে করব না। আমি এই একটা ফর্ম রাখলাম এবং এটাকে আমরা আর কিছু অ্যাড করার নাই, জাস্ট যদি আমি সেটিংয়ের উপর ক্লিক করি, এই যে দেখুন এই যে এই দুইটা জিনিস আসলো, টেক্সটের মধ্যে আসলো। দেন হচ্ছে রিডাইরেক্ট, যদি চাই যে কোনো পেজে রিডাইরেক্ট করতে, অ্যাডমিন লেভেলে কিছুই নাই, অ্যাডমিন লেভেল এখানে দেওয়া আছে লগ ইন, আমরা চাইলে অন্য কিছু দিতে পারি। ডিজাইনের অপশানে বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারি, বাট নট এ গুড ডিল, এটা আসলে এখান থেকে অতটা কাজে আসে না, আমি ডিলিট করে দিচ্ছি। দেন আবার প্লাস আইকনে ক্লিক করি অ্যান্ড নিউ একটা রো নেই। এরপরে যেটা আছে লগ ইনের পরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ। আমাদের ওয়েবসাইটে কীভাবে একটা ম্যাপকে লাইভ করতে হয় সেইটাই এখানে দেওয়া আছে। এই যে একটা আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ম্যাপ চলে আসছে। আমি কী করি, দিস পেজ ক্যান্ট লোড গুগল ম্যাপ কারেক্টলি, ডু ইউ ওয়ান্ট দিস ওয়েবসাইট, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এই যে ম্যাপ আইকনে ক্লিক করলাম, গুগল এপিআই কে, এখানে বলতেছে আমাদের গুগলের এপিআই কি দিতে হবে, সো এটা আমাদের ম্যাপে লগ ইন করতে হবে। সো আমি এখানে কি করতে পারি, এই যে আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে এপিআই কি হেয়ারের উপর ক্লিক করলাম, দেন আমাদের এটা নিয়ে যাবে সরাসরি গুগলে বা দিবি ম্যাপ মডিউল, এখানে নিয়ে আসতেছে। সো
আসলে এখানে আমরা যাচ্ছি না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে বলতেছে যে আমাদের এপিআই কিটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। ডিবির যে এপিআই কি যেটা আছে ওইটা আমাদেরকে এখানে দিতে হবে। সো ক্রিয়েটর গুগল এপিআই কি, আচ্ছা গুগল এপিআই কি, ওকে। সো আমি এক কাজ করি, গুগল এপিআই কি লিখে সার্চ করি। Using API keys maps JavaScript API, okay, here maps for developers. So আমরা এখানে যাব না, আমরা দেখি using API keys developer.google.com এটা লিখলাম। এখান থেকে using API keys creating APIs কি go to, আচ্ছা এই পেজে যেতে হবে, আমি এই পেজে যাই। যাওয়ার পর বলতেছে on the keys API key created dialogues and created API key। আচ্ছা এখান থেকে API key নামে একটা ডায়ালগ বক্স হয়তো আমরা পেতে পারি, ওইখান থেকে আমরা জাস্ট API keyতে চলে যাব। আমরা যখনই যে প্রবলেমটা ফেস করবো ওইটা লিখেই গুগলে সার্চ করে দিব সাথে সাথে, তাহলে চলে আসবে। ইট কুড বি আওয়ার এপিআই কি ইজ দিস লিঙ্ক, ওকে। বাট আমি আসি, আসার পর এখানে দেখি ক্রেডেনশিয়ালসের আন্ডারে আসলাম আমরা। আসার পর এখানে এপিআই কিজ নামে কোনো অপশন পাই কিনা আমরা দেখি, ওকে। এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্রজেক্ট নেম এইটা দিলাম। দেন হচ্ছে লোকেশনের জায়গায় আমরা ব্রাউজ করি, ব্রাউজ করে এখানে আচ্ছা লোকেশন কিছুই দিতে হবে না, আমরা এটাকে ক্যান্সেল করে দিই। আগের পেজে যাই, গিয়ে দেখি কে দেখায়। গো টু অন দ্য ক্রেডেনশিয়াল পেজ ক্লিক ক্রিয়েট ক্রেডেনশিয়াল comma API key. The API key created dialog displays your newly created API key, okay. Then click close the API key listed on credential page under API keys, okay. So আমি আবার যাই, যাওয়ার পর credential, দেন হচ্ছে এখান থেকে যেতে হবে আমাকে ক্রিয়েট প্রজেক্টের উপর। দেন ইউ হ্যাভ 24 প্রজেক্টস রিমেইন অন ইউর কোয়াটা, ওকে। সো এখানে দেখাচ্ছি, আমি চাই এটা ক্যান্সেল করে দিই, এইটাতে ক্লিক করি, ওকে। সো এখান থেকে এটা অনেক ঝামেলার একটা বিষয়, আমি এখানে আর আগাচ্ছি না, আমি জাস্ট এটাকে এখান থেকে আমি যাই আমার যেখানে রুট ফোল্ডার, এখানে আসলাম। আসার পর একটা আপনারা এপিআই কি দিয়ে এই যে ফাইন্ড ডট এখানে ম্যাপ সেন্টার অ্যাড্রেস লিখে ওইটা সার্চ করে নিয়ে বসে সেভ করে দিলে ওইটা সেভ হয়ে যাবে। সো আমি আর ওইটা করতেছি না, কারণ আমার ওইটার প্রয়োজন নাই। আমি তো এখানে টাইম ওয়েস্ট করে আমার প্রয়োজন নাই, আপনাদের কোর্সটা লেন্দি করার কোনো মানেই হয় না। দেন হচ্ছে ম্যাপের পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে নাম্বার কাউন্টার, এটা নাম্বার কাউন্ট করবে, এটা কাউন্টারের মতো এরকম সেম ইয়োর টাইটেল গোজ হেয়ার। দেন হচ্ছে যেটা কি বলে এটাকে, ওই যে আমরা যে একটা আগে কাউন্টার বা কাউন্টডাউন একটা দেখেছিলাম, এই যে সার্কেল কাউন্টার, এইটার কাজ সেম, জাস্ট ইয়েটা থাকবে না। দেন বাকি যেগুলো আছে এগুলো আমাদের দেখতে হবে না, এগুলো একটাও কাজের না। এবার হচ্ছে যে আমরা মোটামুটি এগুলা কাজ শেষ করে নিলাম। এবার এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করার পর, এই প্লাসে না, এই প্লাস আইকনে ক্লিক করার পর রেগুলারে যা ছিল আমরা সব দেখে নিয়েছি। দেন হচ্ছে স্পেশালিটি, এটাতে ক্লিক করি। এখানে চাইলে আমরা অনেকগুলো সেকশনে অনেকগুলো জিনিস নিতে পারবো। আমি এই যে 4টা সেকশন আমরা দেখতে পাচ্ছি, এভাবে ডিভাইড করা যায়, এইটা নেই, ওকে। নেওয়ার পর ইনসার্ট র কোনটাতে, প্রথমে আমি আবার হচ্ছে এখানে কয়টা আসলাম এটাকে কেটে দিই। ফার্স্টে হচ্ছে এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, আমরা দুই জায়গায় চাইলে অ্যাড করতে পারবো। এটাতে ক্লিক করলে ডাইরেক্ট একটা আসবে এবং এইটাতে ক্লিক করলে আমরা দুইটা নিতে পারবো। সো আমি এক কাজ করি, ফার্স্ট এখানে দুইটা নেই, একটাতে অ্যাকর্ডিং দিই, ওকে, আরেকটাতে সেম অ্যাকর্ডিং দিই, আরেকটাতে সেম অ্যাকর্ডিং দিই। এই যে দেখুন, আমরা কে দেখেছিলাম, আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে এই সাইডে দুইটা আর এই সাইডে একটা। সো কীভাবে এটা নিতে আমরা শিখে গেলাম, ওকে। দেন আবার ব্যাক আসি, দেন একটা নিউ সেকশন নেই, এখান থেকে স্পেশালিটিতে দেখলো। দেন ফুল উইডথে ক্লিক করার পর কী কী আছে আমরা একটু জিনিস দেখি। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কোড। আমরা যদি ফুল উইডথে কোনো কোড অ্যাড করতে চাই, ওই কোডটা অ্যাড করতে পারবো। দেন ফুল উইডথে যদি আমরা হেডারটা অ্যাড করতে চাই, অর্থাৎ আমাদের সাইটের হেডারটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমরা ফুল উইডথে ক্লিক করতে বা ক্রিয়েট করতে পারবো। ফুল উইডথে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, ফুল উইডথে ম্যাপ নিতে পারবো, দেন পোর্টফোলিও সেকশনটা সাজাতে পারবো, দেন ফুল উইডথ পোস্ট টাইটেল দিতে পারবো, মেনু নিতে পারবো, ফুল উইডথ পোস্ট স্লাইডার নিতে পারবো, দেন ফুল উইডথ স্লাইডার নিতে পারবো। সো এই ফুল উইডথটাকে আমরা আরেকটা ভিডিও আলাদাভাবে দেখবো। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।